नमस्कार बंधुरा मैथ टिউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই পাঠে আলোচনা করব সপ্তম শ্রেণীর যে বইটা আছে তোমাদের টেক্সট বই পরিবেশ ও বিজ্ঞান, সেই বইয়ের যে প্রথম চ্যাপ্টারটার তাপ, দেখতে পাচ্ছ তাপ, এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ সেইগুলো নিয়ে। তার আগে বলে দিই তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান এইটা দুটো টপিকের উপর ভাগ করা হয়েছে, দুটো ভাগে বইটা। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে তোমার জীবন বিজ্ঞান, ঠিক আছে। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে জীবন বিজ্ঞান। তো কোনগুলো ভৌত বিজ্ঞানের মধ্যে পড়ছে সেইগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কোনগুলো জীবন বিজ্ঞানের মধ্যে পড়ছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, প্রথম অধ্যায়টা 1 নম্বর হচ্ছে ভৌত পরিবেশ। এর আন্ডারে অনেকগুলো টপিক আছে। একটা হচ্ছে তাপ, আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব আর শক্তি, পরিবেশ বান্ধব শক্তি আর কি। এই 5টা চ্যাপ্টার আছে মানে এই ভৌত পরিবেশের আন্ডারে। তারপরে 2 নম্বর দেখো সময় ও গতি, এটা ভৌত বিজ্ঞানের মধ্যে পড়ছে। তারপরে 3 নম্বর এটা ভৌত বিজ্ঞান। এরপর তোমার পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা, এটাও ভৌত বিজ্ঞানের মধ্যে পড়ছে। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে জীবন বিজ্ঞান, মানে মানুষের খাদ্য থেকে আরম্ভ হলো জীবন বিজ্ঞান, মানুষের খাদ্য, তারপর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এটা, তারপর পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, আর হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এই যে 4টে চ্যাপ্টার আছে, এই 4টে হচ্ছে জীবন বিজ্ঞানের অংশ। আর উপরে যে 4টে ছিল সেগুলো ছিল ভৌত বিজ্ঞানের অংশ। তো প্রথম ইউনিট টেস্টে যেটা থাকবে তোমাদের সেটা হচ্ছে 1 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আন্ডারে তাপ, আলো, চুম্বক আর তড়িৎ, এই 4টে থাকবে। আর সেই সঙ্গে জীবন বিজ্ঞানের মধ্যে থাকবে তোমার মানুষের খাদ্য। তো ওইখান থেকে আর এইখান থেকে নিয়ে তোমাদের মিক্স করে পরিবেশ ও বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে। ওকে, তো যে প্রথম চ্যাপ্টার বলেছি দেখো তাপ, সেই চ্যাপ্টারে আমি শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই লেখা আছে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান, অধ্যায় হচ্ছে 1 আর এর আন্ডারে হচ্ছে তাপ। তো তোমরা এই ভিডিওগুলো আমি যেগুলো বানাচ্ছি সেগুলো খুবই যত্ন সহকারে দেখো এবং খাতায় টুকে নাও। এগুলো থেকে ধরে রাখো 95% থেকে 100% শর্ট কোশ্চেন যদি আসে তোমাদের পরীক্ষায় তো থাকবে। শর্ট কোশ্চেন তো এখন তো শর্ট কোশ্চেনই বেশি, তো শর্ট কোশ্চেনের উপর ডিপেন্ড এখন হতে পারো বেশি। তোমার ক্লাস 5 বলো, 6 বলো, 7 সমস্ত ক্লাসে এখন শর্ট কোশ্চেন বেশি হয়ে গেছে। তার জন্য আমি শর্ট কোশ্চেনগুলো নিয়ে মেনলি আলোচনা করছি। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ছোটো থেকে জানো এটা। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের ব্যবধানকে কি বলে? না, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের যে অন্তর বা ব্যবধান তাকে বলে প্রাথমিক অন্তর। ওকে, তারপর দেখো ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? না, ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। যদি বলি আমি ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যে অন্তর কত, তাহলে এই দুটো বিয়োগ করে দাও, 212 আর 100, ওই 212 আর 32 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 180। ওকে, এগুলো দেবে পরীক্ষায়, ডাইরেক্ট দেবে যে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত, তোমাকে বলতে হবে 32 ডিগ্রি ফারেনহাইট। এরপর সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? না, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বা সেলসিয়াস। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো, যেটা আমি বলছিলাম সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত? না, প্রাথমিক অন্তর দেখতে পাচ্ছ ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, তাহলে এদের মধ্যে যদি বিয়োগ করো তাহলে হবে 100 ডিগ্রি। ওকে, আর ফারেনহাইট স্কেলের কী হবে? না, 212 হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর তোমার 32, সরি এটা 32, 30 লেখা আছে, এটা হবে 32, যদি বিয়োগ করো তাহলে হবে তোমার 180। তাহলে তোমার ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তারপর দেখো 7 নম্বর কোশ্চেনটা কী বলেছে, তাপের সিজিএস ও এসআই একক কী? না, তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি আর এসআই একক হচ্ছে জুল। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে তাপের এসআই আর সিজিএস একক, তো ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো 8 নম্বর কোশ্চেনটা কী বলেছে, ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কী? না, ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। ওকে, তারপর দেখো 9 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইট এদের মধ্যে কোনটির উষ্ণতা কম? না, 0 ডিগ্রি ফারেনহাইটের উষ্ণতা কম, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতাটা বেশি। এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, সমান ভরের দুধ ও জলের একই পরিমাণ তাপ প্রয়োগ করলে কোনটির উষ্ণতা বেশি হয়? না, দুধের উষ্ণতা জলের চেয়ে বেশি হয়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। এবার 11 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, বরফের গলনের লিন তাপ কত? না, 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বরফের গলনের লিন তাপ কত? না, 80 ক্যালোরি পার গ্রাম। আর জলের বাষ্পীভবনের লিন তাপ কত? না, 537 ক্যালোরি পার গ্রাম। ওকে, তারপরে দেখো 13 নম্বর কোশ্চেনটা কী বলেছে, তরলের উপরতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে ঘটনাকে কী বলে? না, তরলের উপরতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে
বাষ্পায়ন। এবার দেখো 14 নম্বর কোশ্চেনটা কী বলেছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? না তরলের সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে ফুটন। ঠিক আছে, স্ফুটন। তারপর দেখো 15 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 15 নম্বরটা বলেছে নির্দিষ্ট উষ্ণতায় তরলের কঠিনে পরিণত হওয়াকে কী বলে? না তরলের কঠিনে পরিণত হওয়াকে বলে কঠিনীভবন। তাহলে বাষ্পায়ন, ফুটন আর কঠিনীভবন। বাষ্পায়ন হচ্ছে বাষ্পে পরিণত হওয়াকে, ফুটন হচ্ছে বাষ্পে পরিণত হওয়াকে, আর তোমার কী বলে কঠিনীভবন হচ্ছে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে। এবার দেখো 16 নম্বর কোশ্চেনটা কী বলেছে, মানুষের রক্তনালীর ব্যাস কখন বেড়ে যায়? না মানুষের রক্তনালীর ব্যাস বেড়ে যায় তোমার যখন দেহের উষ্ণতা বেড়ে যায়। ওকে। এবার দেখো হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? না ইথার হাত থেকে লিন তাপ সংগ্রহ করে বা গ্রহণ করে বাষ্পীভূত হয়, তাই ঠান্ডা লাগে। কী বললাম? ইথার হাত থেকে লিন তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, তাই হাতে ঠান্ডা লাগে। ওকে। এরপর 18 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কী? না সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবার দেখো 19 নম্বর কোশ্চেনটা কী বলেছে, সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক ও ফুটনাঙ্কের মান কত? না সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তোমার ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ঠিক আছে, কী বললাম? জলের হিমাঙ্ক হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি আর ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ফারেনহাইট স্কেলে দেখো, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মান কত? না হিমাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার 212 ডিগ্রি ফারেনহাইট। এই যে গুলিয়ে যেন না যায় তোমাদের, এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, তোমরা ভালো করে লিখে নেবে খাতায়। এরপর দেখো 21 নম্বর কোশ্চেনটা কী বলেছে, মেরু অঞ্চলে ভালুকের দেহ কীরূপ হয়? না মেরু অঞ্চলে ভালুকের দেহ ঘন সাদা লোমে আবৃত থাকে। ওকে। তারপর দেখো 22 নম্বর কোশ্চেনটা কী বলেছে, এমন একটি পদার্থের উদাহরণ দাও তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। না সেটা হচ্ছে নিঃসাদল। মানে যদি তাপ দেওয়া হয় তাহলে না গলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, সেটা হচ্ছে নিঃসাদল। ওকে। এবার দেখো 23 নম্বর কোশ্চেনটা বলেছে কি, শীত প্রধান দেশে কুকুরের দেহ কীরূপ হয়? না শীত প্রধান দেশে কুকুরের দেহ ঘন ও লম্বা লোমে ঢাকা থাকে। এবার দেখো 24 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী? না সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 সমান হচ্ছে F-32/9। C/5 সমান হচ্ছে F-32/9। তো বন্ধুরা, এই যে পার্টটা ছিল তোমাদের যেটা হচ্ছে তাপ, সেই তাপের যে শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন ছিল সেগুলো সব আলোচনা করলাম। এরপরে আমি নেক্সট টপিক যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যতটা পারবে বন্ধুদেরকে শেয়ার করো। ওকে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।